কিছু দলিল নেতা সদস্যদের মাধ্যমে রাস্তায় দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কেন কেন আমরা থাকবো এই সমাজের এই যে অপ্রীতিকর ঘটনা, মহাদেবপুরে অশান্তি সৃষ্টি, আজকে সাংবাদিকরা রাজপথে, তাদের হাতে কলম, বাংলাদেশের সকল প্রেস ক্লাবগুলা একত্রিতভাবে প্রত্যেকটি থানায় প্রত্যেকটি জেলায় প্রতিবাদ করছে। এটা হওয়া কাম্য নয়। সাগররা পার্সেন্টেজ অনুযায়ী যদি দেখা যায় 1% এখানে হয় না, তাহলে তাদের উপরে যদি এই হামলা হতে থাকে তাহলে বাংলাদেশে এখন কি চলছে? এতে যদি ব্যর্থ হয় তাহলে মহাদেবপুরে যদি এর চেয়ে বড় কিছু ঘটে যায়, এর দায়িত্ব এখানকার প্রশাসন এবং পুলিশ প্রশাসন। আজকের পরে আমরা আর কোনো এখানে মহাদেবপুরে অপ্রীতিকর ঘটনা দেখতে শাস্তি এবং এটার প্রতিবাদ এবং এর সুষ্ঠু তদন্ত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাদের মুখ থেকে শুনেছেন। আজকে এখানে উপস্থিত হয়েছেন আমার সংগ্রামী সহকর্মীবৃন্দ, প্রশাসনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠায় স্বাধীনভাবে চলাফেরায় তাদের অন্তত নিরাপত্তা দেবেন, এইটুকু আপনাদের কাছে বিনীত নিবেদন। নতুন দেশে আমরা স্বাধীনভাবে বাস করবো। সাজুর উপর সাব রেজিস্ট্রারের নির্দেশে যে হামলা করা হয়েছে, এই হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। সাংবাদিক বিবিসি নিউজের জেলা প্রতিনিধির উপর কখনো এই 10-12 হাজার টাকার অতিরিক্ত আদায়ের যে রসিদ তারা কখনো যায়নি, বরং বলে এটা সমিতি ঘটনার সূত্র ধরে যখন ওখানে হামলা হচ্ছিল, মারামারি করছিল, ওই চিত্র ধারণ করতে গিয়ে আজকে আমাদের সহকর্মী একে সাজুর উপর যে হামলা করা হয়, সেই হামলার প্রতিবাদে আজকে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সাব রেজিস্ট্রারি অফিসে একটি অনিয়ম দুর্নীতির খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। সেইখানে সাব রেজিস্ট্রার এবং এর সঙ্গে যারা জড়িত অফিসে তারা তাকে তো সহযোগিতা করেনি, উল্টো আটকিয়ে রেখে বেদম মারধর করেছে, নির্যাতন করেছে। আমাদের প্রশ্ন হচ্ছে, সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে যাবে, যে কোনো জায়গায় কেউ বাধা দিতে পারবে না, এটা বলেছে বাংলাদেশের মহামান্য হাইকোর্ট। তাহলে আপনারা কেন বাধা দিলেন? কেন সাংবাদিকের উপর নির্যাতন, কেন সাংবাদিকের উপর মামলা, কেন সন্ত্রাসীরা বাইরে, কেন অবিলম্বে সন্ত্রাসী কোনকে গ্রেপ্তার চাই। হাসপাতালে কেন জবাব চাই, সাজু ভাই হাসপাতালে কেন হামলা, আমার ভাই হাসপাতালে, আমার ভাই হাসপাতালে।